ইউনূস সাহেব পদত্যাগে যেটা বললেন এটা একটা নাটক সব লেজে গোবরে করে ফেলছে, কোনো দিকে সুবিধা করতে পারতেছে না। সংস্কার বলতে বলতে সংস্কারের পরে এবার আবার ঐক্যমত্য কমিশন, তারপরে মহা ঐক্যমত্য, কিছুই তো করতে পারতেছে না। আমি এক টিভিতে বলছিলাম যে 9 মাসে তো আমাদের দেশে মারা একটা বাচ্চাও পয়দা করে, কিছু পয়দা করতে না পারে স্ট্যান্ড দেওয়ার জন্য, নিজের পজিশন টেস্ট করার জন্য বললো আমি পদত্যাগ করবো। যেমন কেউ যায় পা ধরলো, কেউ রিকোয়েস্ট করলো, দামটা দেখলো আর কি। সেনাবাহিনী নিজেরা একটু বেকায়দায় আছে তাদের কিছু বদনামের জন্য, নাইলে এবারও তো তারা ক্ষমতা নিতে পারত। ইউনূস সাহেব তো দেশে ছিলেন না। ওয়াকারুজ্জামানের তো সব কথা বললো যে জামাতের নেতার সাথে কথা হইলো, হেফাজতের মামুনের সাথে কথা হইলো, শফিকুর রহমানের সাথে কথা হইলো, উনি বলছেন না সব। প্রথম আর্মির কয়েকটা ড্রব্যাক আছে, সেটা হইল প্রথমে আর্মি বঙ্গবন্ধুকে হত্যা করছে। যতই বলুক যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কিছু, আর্মি তো তাহলে একটা বদনামে আছে। তারা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করছে, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যাই বলুক, তাহলে আরেকটা বদনামে পড়ছে। তারা সাত্তারের মতো নিরীহ লোকরে বন্দুকদেরই সরাই ফেলাইছে, তাহলে আরেকটা বেকায়দায় পড়ছে। 3 নম্বর একটা বদনাম। 111 আইসা এই মঈনুদ্দিন মাসুদউদ্দিনরা লেজে গোবরে করে কিছু করতে পারলো না, আবার রাজনীতির কাছে নেক্সট সেফ এক্সিটে চলে আসছে, তার একটা বদনামে পড়ছে। এতগুলা বদনাম নিয়ে ইউএন পিস কিপিং মিশনের লোক থাকার ব্যাপারও আছে। এই শর্ট করে তো এখন আসতে পারতেছে না, নাহলে এইবারও তো সুযোগ ছিল আসতে পারত। যে সময় বিডিআর 57 জন ব্রিলিয়েন্ট আর্মি অফিসার মেরে ফেলছে, তখন মইনিও আসতে পারে না কেন? এইসব ডরে ভয় আসতে পারে না। আইসা যদি আসে, আবার তারা কি করে, প্রথম কয়েকদিন ভালো থাকে, ভালো নিয়ম মাফিক কাজ করে, তারপরে হয় না। আমি কেন চাকরি